মুহূর্তে চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, তাকে 12ই সেপ্টেম্বরের মধ্যে ইডি আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আজকেই তিনি ইডি আদালতে আত্মসমর্পণ করেন, কিন্তু মাত্র 10,000 টাকার বন্ডে জামিনও পেয়ে যান। আত্মসমর্পণ করার পরে মাত্র 10,000 টাকার বন্ডে জামিনও পেয়ে যান তিনি। বোলপুরের বাইরে বেরোতে পারবেন না 16ই সেপ্টেম্বর পর্যন্ত, তার সেই সময় শুনানি। সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। রওনক, আসলে কি ইডি সেরকম ভাবে কেসটা সাজাতেই পারেনি? না হলে মাত্র 10,000 টাকার বন্ডে আত্মসমর্পণের নির্দেশের পরেও আজকে জামিন পেয়ে গেলেন চন্দ্রনাথ সিনহা? দেখো, একেবারেই আজ যখন মামলা চলে, ইডির তরফ থেকে প্রথমেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী 7 দিনে নিজেদের হেফাজতে চাওয়া হয় এবং কারণ দেখানো হয় যে তিনি যারা সাক্ষ্যদান চলছে সেই সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারে। সওয়াল জবাব শোনেন বিচারক এবং পরবর্তীতে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর তরফে আবেদন করা হয় যে তাকে যাতে জামিন দেওয়া হয়, কারণ তিনি তদন্তে সহযোগিতা করবেন। সওয়াল জবাব শোনার পর বিচারকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়, তদন্তে তাকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয় এবং যতদিন এই মামলা চলবে ততদিন তিনি বোলপুর এবং শহর কলকাতার বাইরে বেরোতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়। এবং যেহেতু ফিফথ সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম ছিল, সেই কারণে আদালতের তরফ থেকে আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ 6 তারিখ, অর্থাৎ 6 দিন আগেই কিন্তু তিনি আদালতে এসে হাজিরা দেন এবং তার কিছু শর্ত সাপেক্ষ এই 10,000 টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিনও হয়ে যায়। পরবর্তী মামলার শুনানি আগামী 16ই সেপ্টেম্বর, প্রয়োজনে তাকে ইডি ডাকতে পারে এবং চন্দ্রনাথ সিনহা এমনটাই দাবি করে তদন্তে তিনি কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করবে। ইডি আর কিভাবে ঘুটি সাজাবে দেখা যাক। একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি, সে দরখাস্তটা শুনানি হয়েছে, 16 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি 16 তারিখ আছে। ইন দ্য মিন টাইম ওনারা অবজেকশন দেবেন যা দেওয়ার আছে। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো।